সাল্লাল্লাহু আমাদের মতো যোহরের পরে লাঞ্চ করতেন না, বিফোর যোহর। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাঞ্চ আফটার যোহর অর বিফোর যোহর? সবাই বলেন আফটার যোহর অর বিফোর যোহর? যোহরের আগে রাসূল সাল্লাল্লাহু লাঞ্চ করতেন। কোত্থেকে আসতো? মোস্টলি ইট ওয়াজ এ গিফট, অন্য সাহাবাদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো। রাসূল সাল্লাল্লাহু বাসার পাশে আনসারী ফ্যামিলি ছিল, তারা উট পালতো, উটের দুধ দহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু এগুলো খেতেন। এক এক দিন যেটা আসতো, কেউ খেজুর দিত, কেউ এটা দিত সেটা দিত, যেটা আসতো এটা ছিল না লাঞ্চ। সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু একা একা কখনো খেতেন না। He never eat alone. Always he used to eat communally. একসাথে খেতেন। একসাথে খেলে বরকত বেশি না কম? বেশি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একা একা খেতে পারতেন। আমরা অনেক সময় একা একা খেয়ে ফেলি না? না। তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন। আরেকটা অভ্যাস ছিল, তিনি রান্নার বদনাম করতেন না কখনো, নেভার এভার। লবণ হয় নাই, মরিচ হয় নাই, স্বাদ হয় নাই, ঝাল হয় নাই, এরকম থাকে না আমাদের কমপ্লেইন? কমপ্লেইনের শেষ নাই। আহা, লবণ কম হয়েছে দেখে বউ তালাক দিয়ে দিয়েছে, এরকম টাকা তো আসলে নাই? এরকম আছে। তরকারিতে লবণ কম বলে তালাক। টাকা দেখলে কি মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান আত্তু, রাসূল সাল্লাল্লাহু কখনো খাবারের বদনাম করতেন না। ইনিশতাহাহু আকালা, ভাল লাগলে খেতেন। ওনারও যে ভালো লাগতো না এমন না, মাঝে মাঝে ওনারও ভালো লাগতো না। ওয়া ইন কারিহাহু, যদি ভালো না লাগতো তারাকা, রেখে দিতেন। বলতেন না স্বাদ হয় নাই, বলতেন না লবণ হয় নাই, বলতেন না মজা হয় নাই। ভাল লাগলে খেতেন, ভালো না লাগলে রেখে দিতেন পাশে। কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন না। কি খেতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেজুর খেতেন, খেজুর, ডেটস। দুধ খেতেন, দুধ পছন্দ করতেন খুব। সিরকা খেতেন, ভিনেগার সেটা। রুটি খেতেন, গোশত খেতেন। ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোশত, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ পছন্দ করতেন। আসাল, হানি, হানি, মধু খান আপনারা? পছন্দ করতেন। হাব্বাতুস সাউদা, কালি জিরা পছন্দ করতেন। জাইতুন, জাইতুন, অলিভস, জলপাই পছন্দ করতেন। রুম্মান মানে ডালিম ফল পছন্দ করতেন। লাউ পছন্দ করতেন, লাউ। একবার লাউয়ের তরকারি দেয়া হলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউগুলো খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন। হাদিসে সুবহানাল্লাহ বলে। কিশমিশ খেতেন, মাশরুম খেতেন। আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না? স্বাস্থ্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কামআত মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন, মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো। তিন ফল খেতেন, তিন, ও তিন ওয়া জাইতুন, যেটা ইংরেজিতে ফিগ বলে, ডুমুর টাইপের, আরাবিয়ান ডুমুর। আঙ্গুর খেতেন, আঙ্গুর। সারিদ খেয়েছেন জীবনে, সারিদ। সারিদ গোশত রুটিকে মিক্স করে এরা দেশে একটা খাবার খাওয়ায়। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে। প্রথম যখন ঈদ করতেছি বললাম এটা কি? শালা বলে সারিদ, এটার নাম সারিদ। হাইস খেতেন, হাইস, ছাতু। গ্রাম বাংলায় ছাতু বানায় না? কথা বলুন না কেন? ছাতু খাইছেন? ছাতু, ছাতু খেতেন। পনির পছন্দ করতেন, পনির, ঘি, এগুলো। তার মানে এগুলো সবসময় খেতেন না। সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম। খরগোশ খেয়েছেন, মোরগ খেয়েছেন, বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার, জীবনে একবার খেয়েছেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড লিস্ট। যা খেতেন অল্প খেতেন, বাসি কিছু খেতেন না, খেতেন অল্প কিন্তু তাজা। সুবহানাল্লাহ পড়েন। লাঞ্চ শেষ, এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন। পাওয়ার ন্যাপ জোহরের আগে একটা পাওয়ার ন্যাপ, শরীরে যাতে এনার্জি আসে। নিতে হবে না? ঘুম থেকে উঠছে কখন? হ্যাঁ, সকালে না? মেয়েটা যিনি উঠেছেন টায়ার্ড হয়ে গেছেন একটু, লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন। এটা দেখে এনার্জি আসবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাত পড়াতে যেতেন। এবং জোহরের আগের 4 রাকাত, ফজরের আগের 2 রাকাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। গুরুত্বপূর্ণ সুন্নাত, সুনানের রাতেবার মধ্যে খেয়াল রাখবেন। জোহরের নামাজের পরে সাহাবীদেরকে নাসিহাত দিতেন, নাসিহাত। এরপর সকালবেলায় যেই কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন এগুলো খোঁজ নিতেন, এটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা। অফিসিয়াল এরকম কাজের তদারকির দরকার আছে না? কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না? এই রিপোর্টিং গুলো বুঝে নিতেন।
করতে করতে আসরের সময় হয়ে যেত। আসরের নামাজ বিষ্ণু ইসলাম আউয়াল ওয়াক্তে পড়তেন, সূর্য জলজল জলজল করছে, ওয়াল বাইদাউ রাকিয়া ওয়া শামসু লাকিয়া হাইয়া বাইদা, আসর পড়ে ফেলতেন। আসরের নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন, যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন। আমরা অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে চাই না, যাদের ফ্যামিলি কাছে আছে আপনারা ফ্যামিলিকে সময় দিবেন, এটা খুব জরুরি। ছেলে মেয়েদেরকে সময় দেয়া, ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে না নাই? কথা বলতেন স্ত্রীদের সাথে, খোশ গল্প করতেন, সবসময় একটা খোশ মেজাজে থাকতেন। মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরেও যেতেন এই বিকেলে। এরপরে মাগরিবের ওয়াক্ত চলে আসলো, আমি ধাপে ধাপে আগাচ্ছি। মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়তেন, আজান হওয়ার সাথে সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মাগরিব। মাগরিব পরেই ডিনার, মাগরিব পরেই ডিনার। আমরা করি কয়টায়? 10টায়, আর 12টায়, ওই যে 12টায়। আমরা হেলদি লাইফস্টাইল যদি না মানি বিষ্ণুনবীর দেখানো, তো আমরা সুস্থ থাকবো কি করে ভাইরা? আজ থেকে নিয়ত করেন, মাগরিবের পরেই কি ডিনার। সবাই বলেন মাগরিবের পরে পারা যাবে? মাগরিবের পরে ডিনার করতে করতে এশার আজান হয়ে গেল। এবার বিষ্ণু ইসলাম এশার নামাজে যেতেন। এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না, কোনোদিন আগে কোনোদিন পরে পড়তেন। এই নামাজের সময়টা বিষ্ণুনবী টাইমটা ফ্লাকচুয়েট করাতেন। সাহাবারা আয়েশা পড়ছে, নামাজ শুরু। সাহাবারা আসে নাই, দেরি করতেন। একদিন সাহাবারা আয়েশা বসে থাকতে থাকতে সব মসজিদে ঘুমাই গেছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা তো ঘুমাই গেছে, এশার নামাজ পড়াবেন না? বিষ্ণুনবী বেরিয়ে আসেন, এসে বললেন, এখন যে সময়টা এইটাই এশার আসল ওয়াক্ত, কিন্তু তোমাদের জন্য যদি কষ্ট না হইতো তাহলে প্রতিদিন এই টাইমে পড়াতাম, তোমাদের কষ্ট হয়ে যায়, এজন্য আউয়াল ওয়াক্ত একটু আগে আগেই পড়াই দেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। এশার পরে কোনো ওয়াজ মাহফিল নাই, এশার পরে কোনো মিটিং নাই, এশার পরে কোনো ডিসকাশন নাই, এশার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপ নাই, এশার পরে কিচ্ছু নাই, এশার পরে ঘুম। তাইলে না মাঝরাত করতে পারবেন, কি বলেন? এই যে এবার বোঝা যাচ্ছে ঘটনা। হাদিসে এসেছে, কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমও পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। এশার নামাজ পড়েই কথা নাই, জরুরি কোনো আলাপ থাকলে কথাটা সেরে তিনি চলে যেতেন।